এই কালী মন্দির, কালী মানে হচ্ছে উগ্রচণ্ডা, ব্যতিক্রম। উত্তর 24 পরগনা জেলার অন্যতম প্রাচীন এই আমডাঙ্গা কালী মন্দির। এই মন্দিরটা 365 বিঘা জমির উপরে বিখ্যাত। একজন আপনার 30 টাকা করে ভাড়া, এক একজনে 30 টাকা। যাতায়াত নিয়ে কি মানে যেতে 30, আসতে 30? আচ্ছা, এখান থেকে কত কিলোমিটার? এখান থেকে আপনার 9 কিলোমিটার 10 কিলোমিটার হবে। 9-10 কিলোমিটার। নমস্কার বন্ধুরা, আমার নাম অংশুমান হর চৌধুরী। আমি থাকি পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার মধ্যমগ্রামে। সমস্ত অচেনা গুরুজন ব্যক্তিদেরকে আমার প্রণাম জানিয়ে এবং সমস্ত অচেনা ছোট ছোট ভাই বোনদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করার আগে আপনাদের সঙ্গে কিছু কথা আমি বলতে চাই। জুন মাসের যে ভিডিওটা আমরা করেছিলাম সেটা হচ্ছে আমরা একটা মন্দিরের উপরে ভিডিও করেছি। আজকেও মন্দিরের উপরে ভিডিও করব ঠিকই, কিন্তু কথাটা হচ্ছে আগে যে মন্দিরের উপরে যে ভিডিওটা করেছি তার একটা জায়গা আমার ভুল হয়ে গেছিল, যে আমাদের এই কোড়াচণ্ডীগড়ে একটা নতুন পার্ক হচ্ছে, কিন্তু সেই পার্কের যে ভিডিওটা আমরা করেছিলাম মানে মন্দিরে যাওয়ার সময় পার্কের ভিডিওটা আমরা করেছিলাম। এবার সেই মন্দির থেকে মানে যাওয়ার পথে মানে মন্দিরে যখন যাচ্ছি তখন পার্কের ভিডিওটা করে, এবার যখন মন্দির থেকে বাড়ি ফিরছি তখন ওই পার্কে আসার জন্য যে ল্যান্ডমার্কটা, সেই ল্যান্ডমার্কের ভিডিওটা আমি করেছিলাম ঠিকই, কিন্তু সেই ভিডিও সাউন্ডটা হয়নি, শুধু ভিডিওটাই হয়েছিল। কিন্তু প্রথম দিকে আমি বুঝতে পারিনি, যেটা আমি বাড়ি এসে বুঝতে পেরে গেছি। তো আজকে সেইটা তো করবোই, এবং তার সাথে আজকে আরেকটা মন্দিরের উপর আমরা ভিডিও করব। এটা হচ্ছে কৃষ্ণনগর লাইনে। কিন্তু আমরা বাসে যাব না, এখানে আমরা ট্রেনে করে যাব। ট্রেনে গিয়ে কোথায় নামবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এরপরে আরেকটা মন্দিরের ভিডিও করব, সেটাও হচ্ছে সাউথের দিকে, মানে এটা টালিগঞ্জের দিকে আছে। ওই মন্দিরের উপরে ভিডিও করব, করার পরে তারপরে আমরা আবার একটা পার্কের উপরে ভিডিও করব। তো আজকে ওয়েদারটা এত খারাপ, এখনো মানে বৃষ্টি হচ্ছে। আমি প্রায় 3 মাস বেরোতে পারিনি। 3 মাসে আমি অনেকগুলো ভিডিও দিতে পারতাম, কিন্তু সবকটা ভিডিও আপনাদেরকে আমি দিতে পারিনি। আজকের থেকে শুরু করছি আবার ভিডিও দেওয়া। চলুন যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, এখন তো আমরা বিরাট স্টেশনে নেমে গেছি। তো এবার আমরা অটো করে ওই আমডাঙ্গা কালীবাড়ি মন্দিরে যাব। হ্যাঁ, আগে জিজ্ঞাসা করব ভাড়া কত। যদি 20 টাকার উপরে হয় তাহলে এক টিপে যাব বা এক টিপে আসবো, মানে যাওয়ার সময় হেঁটে যাব, আসার সময় অটোতে চলে আসবো। ঠিক আছে, তো চলুন যাওয়া যাক এখন আমডাঙ্গা কালীবাড়ির দিকে। হ্যালো বন্ধুরা, এখন আমরা আমডাঙ্গা কালীবাড়ি যাচ্ছি। এবার কোন রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এবং আমি যখন প্ল্যাটফর্ম দিয়ে নামলাম তখন আমি রাস্তাটা আপনাদেরকে দেখাতে পারিনি। যখন বাড়ি যাওয়ার সময় আপনাদেরকে আমি সব দেখিয়ে দেবো। আর কোন রাস্তাটা দিয়ে যাচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখুন। হ্যাঁ, এই যে রাস্তাটা দেখছেন, এই যে সোজা রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে সোজা আপনারা NH-12, যেটা বর্তমান নাম, আর পুরোনো নাম হচ্ছে NH-34, 34 নম্বর জাতীয় সড়কে উঠতে হবে। আর এই রাস্তাটা সোজা বিরাট স্টেশনের দিকে যাচ্ছে। ঠিক আছে, তো চলুন যাওয়া যাক এখন আমডাঙ্গা কালীবাড়ির দিকে। অনেকটা দূর বলছে, আমি হেঁটেই চলে যাব, কারণ আমার হাঁটতে বেশি ভালো লাগে। আপনাদেরকে নিয়ারেস্ট একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, যে আমডাঙ্গা কালীবাড়ি যেতে গেলে কিভাবে যেতে হবে। এই যে বল্লভপাড়া, ভালো করে দেখুন। আর এই হচ্ছে বিবেকানন্দ শিশু শিক্ষা নিকেতন স্কুলটা, বীরাপল্লী সংঘ। এই যে স্কুল, এই যে শিক্ষা নিকেতন যে স্কুলটা, এই স্কুলের পাশ দিয়ে আপনাদেরকে যেতে হবে। মানে আমডাঙ্গা যেতে গেলে যে রাস্তাটাতে আপনাদেরকে যেতে হবে তার নিয়ারেস্ট হচ্ছে এই যে স্কুলটা, এই যে বিবেকানন্দ শিশু শিক্ষা নিকেতন, পরিচালনা বীরাপল্লী সংঘ। এই রাস্তাটা দিয়ে সোজা যেতে হবে।
আর একটা জিনিস আপনাদেরকে আমি বলছি, আপনারা তো জানেন ভারতবর্ষ বলুন পশ্চিমবঙ্গ বলুন অনেক জায়গায় মন্দিরে ভিডিও করতে দেয় না, ঠিক আছে? তো আমি যাচ্ছি, দেখি যদি ভিডিও করতে দেয় তাহলে ভিডিও করব, আর যদি না দেয় তাহলে মন্দিরের একটু ভিডিও তুলবো, ফটো তুলবো, তুলে ওই মন্দিরের বাইরে একটা মাঠ মতন আছে যেখানে গাড়ি ফাড়ি সব দাঁড়ায়, ওইখানে দাঁড়িয়ে মন্দিরের পুরো ইতিহাসটা আপনাদেরকে বলবো, বলে ওখান থেকে বেরিয়ে চলে আসবো। ঠিক আছে, চলুন যাওয়া যাক। সুন্দর জঙ্গল, পুরো বাঁশঝাড়ে ভর্তি একদম। আরেকটা কথা বলছি, এই বিরাজ স্টেশন থেকে আমডাঙ্গা কালীবাড়ি অনেকটা দূর, ঠিক আছে, অনেকটা দূর। যারা বয়স্ক লোক আছেন তারা অটো করে যাবেন। অটো ভাড়াটা আমি এখনো শুনিনি, কারণ আমি তো হেঁটে আসছি তো স্টেশন থেকে। আমি যখন মন্দির দর্শন করে যখন বাড়ি ফিরবো তখন অটোওয়ালার কাছ থেকে আমি শুনিনি, আপনাদেরকে বলে দেবো যে বিরাজ স্টেশন থেকে আমডাঙ্গা গেটের আগে পর্যন্ত কত ভাড়া, আর আমডাঙ্গা থেকে বিরাজ স্টেশন থেকে কত ভাড়া, সব আমি আপনাদেরকে বলে দেবো, বা যদি সম্ভব হয় ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো বা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে? অনেকটা দূর, অনেক প্রচুর দূর এখনো। সবাই পারবে না হেঁটে যেতে এতটা দূরে এই গরমের মধ্যে। এবার হয়তো আপনারা বলতে পারেন তাহলে আপনি যাচ্ছেন কেন? আমি যাচ্ছি তার একটা কারণ আছে, সে কারণটা যদি পুজোর আগে যদি ফলে যায় তাহলে আমি সে কারণটা বলবো, এখন সেটা বলা যাবে না। আর যদি আপনারা আমার ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন, লাইক করেন, তাহলে। আর একটা জিনিস আমি বলে দিচ্ছি, আর একটা নিয়ারেস্ট আমডাঙ্গা মন্দির যেতে গেলে আর একটা নিয়ারেস্ট জায়গা পড়বে, সেটা হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আমার ডান দিকে একটা পুকুর আছে, হ্যাঁ, সেই পুকুরটা পড়বে। আর এই পুকুরটা ওই বাঁশের যে চটা আছে ওই চটা দিয়ে পুরো ঘেরা। এই যে সেই পুকুরটা দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান।
এই গেছে পুকুরটা। এই হচ্ছে সেই পুকুরটা, বিশাল বড় এই পুকুর এটা। এই যে এখান থেকে শুরু করে একদম পুরো এই মাঝখানে একটা রাস্তা মতন আছে, পুরো সোজা একদম আমডাঙ্গা স্টেশন থেকে, সরি বিদা স্টেশন থেকে আমডাঙ্গা কালীবাড়ি পর্যন্ত কত ভাড়া? এক একজন আপনার 30 টাকা করে ভাড়া। এক একজনে 30 টাকা। যাতায়াত নিয়ে কি মানে যেতে 30 আসতে 30? আচ্ছা, এখান থেকে কত কিলোমিটার? এখান থেকে আপনার 9 কিলোমিটার 10 কিলোমিটার হবে। 9-10 কিলোমিটার। তা আচ্ছা, এর আগে ভাড়া কত ছিল? এর আগে ভাড়া কম ছিল, 20 টাকা ছিল। হ্যাঁ, মানে বছর 10 টাকা করে বাড়ছে। ঠিক আছে, 2 বছর 3 বছর পরে। আচ্ছা আচ্ছা, 2 বছর অন্তর। আচ্ছা, বলছি কি আমরা যদি বিরাজ স্টেশন থেকে উঠি, একটু মাইক্রোফোনটা ধরুন। হ্যাঁ বলেন। আমরা যদি বিরাজ স্টেশন থেকে উঠি, তাহলে ওখান থেকে আমডাঙ্গা কালীবাড়ি যে গেটটা সেই পর্যন্ত কি যাবে? হ্যাঁ হ্যাঁ যাবে। সেই পর্যন্ত যেতে 30 টাকা। হ্যাঁ। আর আমডাঙ্গা কালীবাড়ির থেকে বিরাজ স্টেশন পর্যন্ত আসছে 30 টাকা, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এবার ধরুন কেউ অনেকে আছে ধরুন হেঁটে গেল, এবার সে আসার সময় কি অটো পাবে? হ্যাঁ, সব পেয়ে যাবে। অটো টোটো দুটোই? আর দুটোর কি একই রকম ভাড়া কি? হ্যাঁ। ওকে ওকে, থ্যাংক ইউ, আসলাম। হ্যাঁ, আপনার এটা কোন চ্যানেল? আমার এটা ইউটিউব চ্যানেল। ও আচ্ছা, নিজের? আপনার নিজের? আমার নিজের চ্যানেল। আসলাম। হ্যাঁ, এই যে বন্ধুরা, এই যে টোটো গুলো যাচ্ছে, এগুলোই সব আমডাঙ্গা কালীবাড়ি পর্যন্ত যাবে। হ্যাঁ, তবে আমডাঙ্গা কালীবাড়ি যাবে না, আমডাঙ্গা কালীবাড়ি আগে মানে যে গেটের সামনে স্ট্যান্ড আছে মেন রোডের ধারে, ওইখানে গিয়ে ওরা দাঁড়ায়। এখনো আরো অনেক দূর আছে, আগে চলুন যাই, তারপরে আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো। ঠিক আছে, আপনাদেরকে আর একটা কথা বলছি, আমি একটু থেমে থেমে ভিডিও বানাচ্ছি, তার কারণ হচ্ছে এখানে স্থানীয় লোকেদের কাছে শুনলাম, কিছু ছোট ছোট ভাইদের কাছে শুনলাম যে এখান থেকে অনেকটাই দূর নাকি, প্রায় 9-10 কিলোমিটারের মতন রাস্তা। আমি হেঁটেই যাবো 9-10 কিলোমিটার। ঠিক আছে, তারপরে আসার সময় অটো করে চলে আসবো। হাঁটি না, দেখি না ঠিক মতন পারি নাকি। ঠিক আছে, হ্যালো বন্ধুরা, এবার আপনাদেরকে আর একটা জিনিস আমি দেখাচ্ছি। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হচ্ছে বালিশা। হ্যাঁ, বয়কার লড়রশি তার বিষয় একা, বালিশা। আচ্ছা, এবার এখানে একটা সাইনবোর্ড আছে, সেই সাইনবোর্ডের মধ্যে লেখা আছে মানে আমাদের এয়ারপোর্টের দিকে কি কি জায়গা আছে, সেটা কত কিলোমিটার এখান থেকে, মানে এই আমডাঙ্গা কালীবাড়ির থেকে। এবার সেটা আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, চলুন এবার দেখা যাক। এই যে বালিশা, বালিশা হচ্ছে 0 কিলোমিটার। আচ্ছা, কি গঙ্গাপুর হচ্ছে 4 কিলোমিটার। তারপরে হচ্ছে রাজীবপুর 4 কিলোমিটার, হচ্ছে এটা ইয়ের দিকে আপনার কৃষ্ণনগরের দিকে। আর আমডাঙ্গা হচ্ছে সোজা 3 কিলোমিটার। ও, আমি এটা ভুল বলেছিলাম, এটা হচ্ছে বিদা এলাকার মধ্যে, এটা মেন রোডের মধ্যে পড়ছে না। ঠিক আছে, আমি ভুল বলেছি। এটা এই যে গঙ্গাপুর, রাজীবপুর, এগুলো সব বিদা এলাকার মধ্যে, আর আমডাঙ্গাটা হচ্ছে সোজা। ঠিক আছে, এবার চলুন যাওয়া যাক। আচ্ছা, এবার আপনাদেরকে একটা জিনিস আমি দেখাচ্ছি। উত্তর 24 পরগনার বিরার এলাকার মধ্যে বালিশা বলে একটা জায়গা আছে, একটা গ্রাম আছে। বালিশা গ্রামে একটা চৌমাথা আছে, সেই চৌমাথাটা আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভালো করে দেখবেন। ঠিক আছে, আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, দেখুন। আচ্ছা, এটা হচ্ছে এদিকটা চলে যাচ্ছে রাজীবপুরের দিকে, আর এদিকটা চলে যাচ্ছে গঙ্গাপুরের দিকে। এই যে এই সোজা হচ্ছে গঙ্গাপুরের দিকে চলে যাচ্ছে, আর এটা চলে যাচ্ছে রাজীবপুরের দিকে, আর এটা সোজা রাস্তা চলে যাচ্ছে আমডাঙ্গা কালীবাড়ির দিকে। ঠিক আছে, আরো এখনো 3 কিলোমিটার। পুরো বিরাজ স্টেশন থেকে হেঁটে আসলাম, আর এখনো 3 কিলোমিটার আবার হেঁটে যাব। চলুন। আর একটা কথা বলছি, এটা আমি গর্ব করছি না। ঠিক আছে, পুরো বিরাজ স্টেশন থেকে, ঠিক আছে, পুরো বিরাজ স্টেশন থেকে টানা 10-12 কিলোমিটার আমি হেঁটে যাচ্ছি। এই কাঠফাটা রোদ্দুরের মধ্যে কেউ পারবে না, তো সব অটো করে যাচ্ছে, টোটো করে যাচ্ছে, কিন্তু আমি হেঁটে যাচ্ছি। আর ফেরার সময় অটো করে আসবো, কারণ অনেক দূর তো, যদি ওখান থেকে বেরোতে দেরি হয়ে যায় ওই জন্যে। আর একটা জিনিস, আমি এখন কোনো ফটো তুলছি না, কারণ এটা অ্যাকচুয়ালি পুরো মেন রোড এলাকা, বুঝতে পেরেছেন তো। তা আমি ফটো তুলতে গেলে আমি তো দাঁড়িয়ে ফটো তুলি না, আমি পুরো রাস্তার মধ্যে বসে ফটো তুলবো। এবার সবাই সেটা হাসাহাসি করবে, সবাই তো সেটা আর বুঝবে না, ওই জন্য। তা একবারে মন্দিরে গিয়ে একটু ওখানে বসবো, বসে তারপরে ফটো তুলবো, ভিডিও করব, মন্দিরের ইতিহাসটা বলবো। হ্যাঁ, বলার পরে তারপরে আমরা আগে ফটোগুলো তুলে নেবো, আর মন্দিরে ঢুকবো। যদি ভিডিও করতে দেয় তো মন্দিরের মধ্যে, তাহলে ভিডিও করবো, নাহলে মন্দিরে বাইরে চলে এসে তারপরে আপনাদেরকে পুরো মন্দিরের ইতিহাসটা বলবো। ঠিক আছে, হ্যালো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি আমডাঙ্গা কালীবাড়িতে। আমি ফটোটা তুলেছি, এই যে গেটটা, দাঁড়ান দেখাচ্ছি। এই হচ্ছে গেট, চলুন বাইরেটা আমি দেখাচ্ছি, দাঁড়ান।
শ্রী শ্রী করুণাময়ী মাতার মন্দির, আমডাঙ্গা, উত্তর 24 পরগনা জেলা। এই যে ভালো করে দেখুন, ঠিক আছে? এই হচ্ছে ওদের ফোন নম্বর, আমডাঙ্গা করুণাময়ী কালী মন্দির। আচ্ছা, এবার এই রাস্তা, এই যে আমি ঢুকছি, এই যে বাইকটা আসছে, এই রাস্তাটা দিয়ে সোজা যেতে হবে অনেকখানি ভেতরে, এবং বারাসাত, নবপল্লী এবং কলোনি মোড় থেকে অনেকটা দূর, অনেকটা দূর। হ্যাঁ, মানে আমি বিরাট স্টেশন থেকে প্রায় 7-8 কিলোমিটার হেঁটে এসছি, তার থেকেও দূর এটা। হ্যাঁ, বাস রুটেও দূর, আবার ট্রেন রুটেও দূর। এখন আমি মন্দিরে যাব, দেখি মন্দির যদি খোলা থাকে, যদি ঢুকতে দেয় তো ভালো। চলুন যাওয়া যাক। হ্যাঁ, এবার আপনাদেরকে আর একটা জিনিস আমি দেখাবো। এই মন্দিরে 21 বছর আগে আমি এসেছিলাম, প্রায় 21 বছর আগে। হ্যাঁ, তখন এই সমস্ত জায়গা না একদম ফাঁকা ছিল, পুরো ফাঁকা, মানে জঙ্গলে ভর্তি ছিল। আর এখন এত পাল্টে গেছে, আপনারা বিশ্বাস করতে পারবেন না। আমি দেখে তাজ্জব বনে গেছি যে এখন আমি চিনতে পারছি না আমডাঙ্গা কালীবাড়ির রাস্তাটা, জানেন? যে এবার দেখাচ্ছি, দেখুন। এই যে সামনে দেখছেন মালা রাখা আছে দোকানটা, এই যে সামনে মালা রাখা আছে, এটাই হচ্ছে সেই ইয়েটা, দোকানটা। এখান থেকে আপনারা মালা নিতে পারবেন। দেখি যদি ভিডিও করতে দেয়। আর একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে পরপর লাইন দিয়ে সব ডালির দোকান, দেখবেন? আর একটা জিনিস দেখুন, ডালির দোকান। এই দেখুন, পরপর সব ডালির দোকান। এই যে মালা রাখা আছে, দেখুন, পুরো ডালির দোকান এখানে। এই দেখুন, দেখেছেন? পরপর সব ডালির দোকান। এই হচ্ছে সেই আমডাঙ্গা কালীবাড়ি মন্দির। ভালো করে দেখুন, দেখে নিন, এবং এই চারপাশটা একবার দেখাচ্ছি, ভালো করে দেখুন। এই মন্দিরটা, এলাকাটা বিশাল বড়। এই যে পুকুরটা দেখছেন, এই যে সামনে যে পুকুরটা, এই যে আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, এই বিয়ের সময়, পৈতে সময়, সব যত অনুষ্ঠান হয় তারা ওরা এখানে স্নান করে। বিয়ের সময়, পৈতের সময়, যে অন্নপ্রাশন, সবকিছুতে এখানে সবকিছু অনুষ্ঠান হয় এই মন্দিরে। এবার ওই নিয়ম অনুযায়ী পুকুরে যে স্নানটা করতে হয়, এই পুকুরেই স্নান করে সবাই। হ্যাঁ, চারিদিকটা একবার দেখে নিন ভালো করে। বাবা, এখানে আবার একটা বন্ধন ব্যাংক হয়েছে। আগে এইসব কিচ্ছু ছিল না, এগুলো সব ফাঁকা, জানেন তো? পুরো ফাঁকা। আমি 21 বছর আগে এসেছিলাম, তখন পুরো ফাঁকা দেখেছি। আর 21 বছর পর এসেছি, তবে মা কোনোদিন টানেনি বলে আসতে পারিনি, মা এবার টেনেছে বলেই আসতে পারলাম। হ্যাঁ, আর এখানে কি কি লেখা আছে একটু ভালো করে দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, ভালো করে দেখুন। ডিজে বাজনা ও শব্দবাজি ফাটানো কঠোরভাবে নিষিদ্ধ। মন্দির প্রাঙ্গণে ড্রাইভার, কি লেখা আছে এটা দেখি। মন্দির প্রাঙ্গণে ড্রাইভিং শেখা কঠোরভাবে নিষিদ্ধ। হ্যাঁ, ঠিকই, ঠিক করেছে। করুণাময়ী মাতার মন্দিরের ভক্তদের উদ্দেশ্যে খুলিবার সময় সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত, এবং বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। ঠিক আছে? এখানে গাড়ির পার্কিং, এই দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, ভালো করে দেখুন। হ্যাঁ, ভ্যান, রিক্সা, সমস্ত কিছু এখানে লেখা রয়েছে। ভ্যান, রিক্সা, সাইকেল 100 টাকা, মোটর বাইক, মোটর ভ্যান, অটো, টোটো 15 টাকা, মানে এগুলো রাখার জন্য। টাটা সুমো, ট্রেকার, ট্যাক্সি, মারুতি 40 টাকা, ম্যাটাডোর 107, 407, 607, এগুলো হচ্ছে ম্যাটাডোর নাম্বার, সব 60 টাকা। মিনি বাস, লরি বড় চাকা পর্যন্ত হচ্ছে 100 টাকা। আচ্ছা, তারপরে হচ্ছে লরি, 12 চাকার উপরে লরি হলে 120 টাকা। এবার আপনাদেরকে বলে দিচ্ছি এগুলো কেন লিখেছে জানেন? কারণ আমাদের বাঙালিতে 12 মাসে 13 পার্বণের পুজো হয় তো, যার জন্য অনেকে অনেক দূর থেকে গাড়ি নিয়ে আসে, তারপরে আপনার ম্যাটারও নিয়ে আসে, স্কুটি নিয়ে আসে, স্কুটার নিয়ে আসে। হ্যাঁ, এইগুলো রাখার জন্য এই সমস্ত ভাড়াগুলো লাগানো হয়েছে। এই দেখুন, এই যে এখানে লেখা আছে গাড়ি পার্কিং, তার মানে এখানে সমস্ত গাড়ি পার্কিং করা হয়। আর এই যে হচ্ছে সে পার্কিং এর অফিস। ঠিক আছে? আচ্ছা বন্ধুরা, এখন আমরা আমডাঙ্গা কালীবাড়ির সামনে মাঠ আছে একটা, ওই মন্দিরের সামনে যে মাঠের সামনে প্রায় অনেকগুলো মানে বট গাছ এবং আম গাছ আছে। ঠিক আছে? এবং মানে রোদ্দুর থেকে আমি হেঁটে এসেছি তো, তা সত্যি বলতে কি জানেন তো, ঘরের যে এসি, ওই এসি কিন্তু এইখানকার গাছপালার কাছে কিছু না। এই গাছপালার তো নিচে, মানে বট গাছের নিচে আমি বসে রয়েছি একটা ইট পেতে, মনে হচ্ছে যেন আমার ঘুম চলে এসছে। এত সুন্দর এখানে ঠান্ডা হাওয়া, মানে উঠতে ইচ্ছা করছে না। সব থেকে বড় কথা হচ্ছে এটাই, এই ঠান্ডা হাওয়ার মধ্যে আমার এখন উঠতে ইচ্ছাই করছে না। ঠিক আছে? তা এবার যার জন্য আমি আপনাদের কি বলবো, 1 মিনিট দাঁড়ান।
এই ঠান্ডা হাওয়ার মধ্যে আমার বসতে ইচ্ছা করছে, আমি উঠতে পারছি না, এত ভালো লাগছে। তা একটু বসে নি, বসে তারপরে আপনাদেরকে আমি এই আমডাঙ্গা কালীবাড়ি মন্দিরের ইতিহাসটা বলবো। এবং আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন তো চারিদিকে গাছপালা রয়েছে, আর পেছন দিকের যে গেটটা যেটা মানে গোলাপি কালারের দেখবেন, হ্যাঁ ওটাই হচ্ছে আমডাঙ্গা কালীবাড়ির মেন গেট, ঠিক আছে। আর এখানকার মন্দিরে কিছু ইতিহাস আছে, সেটাও আপনাদেরকে শেয়ার করব। তবে বেশিক্ষণ আমি বসবো না, হ্যাঁ জাস্ট সামনে কয়েকটা ছবি তুলবো, তুলে যদি ছবি তুলতে দেয় আর ভিডিও করতে দেয় সেগুলো করে নিয়ে এখান থেকে বেরিয়ে যাবো। কারণ বাড়ি যেতে গেলে অনেক রাত্রি হয়ে যাবে, তো বেশিক্ষণ থাকবো না, অল্প একটু থাকবো। এই মন্দিরে বাইরেটা একটু ভিডিও করব, ছবি তুলবো, ভেতরে তো মানে ভিডিও করতে দেয় না, ছবি তুলতে দেয় না। তো এইখানে সামনে একটু ছবি তুলে তারপরে এখান থেকে আমরা রওনা দেবো, ঠিক আছে। তা এবার মন্দিরের হিস্ট্রিটা আমি বলবো, আপনারা একটু মন দিয়ে শুনবেন, আমার কিন্তু কথাটা জড়িয়ে যেতে পারে, কারণ পুরো গলাটা আমার শুকিয়ে গেছে, ঠিক আছে। ওই জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা রথ আছে, মানে রথের সময়ও এইখানকার রথ নিয়ে এই মন্দিরে পুজো করা হয় রথের সময়। আর এইখানে একটা জলের ট্যাঙ্ক আছে, এই যে নীল রঙের দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জলের ট্যাঙ্ক। এখান থেকে অনেকে জল নিয়ে খায়, বিশুদ্ধ পানীয় জল, খুবই পরিষ্কার, এটা মন্দিরের আন্ডারে। আর এই হচ্ছে মন্দির চত্বরটা, মানে বিশাল বড় এলাকা, বিশাল বড় এরিয়া নিয়ে, মানে 365 বিঘা, মানে বিশাল বিশাল, মানে মানে 1 বিঘাতে 20 কাঠা হিসাব করুন। 1 বিঘা যদি 20 কাঠা হয়, 365-কে 20 দিয়ে ইন্টু করুন, তাহলে বেরিয়ে যাবে যে কত কাঠা জমি। এটা বিশাল বড় জমি। এবং এই যে মন্দির, এই যে পুকুরটা দেখছেন না, আমি প্রায় 21 বছর আগে যখন এসেছি তখন এই পুকুরটা কোনো ঘাট বাঁধানো ছিল না, পুরো ফাঁকা। মানে কিরকম, পাড়ায় যেন পুকুর থাকে না, বাঁশের খুঁটি দিয়ে গাছের গুড়ি দিয়ে সাজিয়ে রাখা, মানে সিঁড়ি বানানো, ঠিক ওই টাইপের ছিল। কিন্তু এখন এত সুন্দর করে দিয়েছে, আমি ঢুকে অবাক হয়ে গেছি, আমি চিনতে পারছি না সেই আমডাঙ্গা মন্দির আর নেই। মানে যত দিন যাচ্ছে বুঝতেই তো পারছেন ব্যাপারটা কি। বন্ধুরা, এবার আমি আপনাদেরকে এই মন্দিরের, এই যে আমার পেছনে এই যে আমডাঙ্গা কালীবাড়ি মন্দির দেখছেন, এই আমডাঙ্গা কালীবাড়ি মন্দিরের একটু ইতিহাসটা আপনাদেরকে বলে তারপর আমি এখান থেকে চলে যাব, ঠিক আছে। আচ্ছা, এই আমডাঙ্গা কালীবাড়ি হচ্ছে মানে কালী মানে হচ্ছে উগ্রচণ্ডা, ঠিক আছে। এই ব্যতিক্রম হচ্ছে উত্তর 24 পরগনা জেলার অন্যতম প্রাচীন এই আমডাঙ্গা কালী মন্দির। কালী মানে শান্ত প্রকৃতি। এবার হচ্ছে ইতিহাসের আকর সমৃদ্ধ 400 বছরের বেশি প্রাচীন এই কালী মন্দিরে মনস্কামনা নিয়ে পুজো দেন বহু দূর দূরান্তের মানুষ। এই মন্দির প্রায় 1561 খ্রিস্টাব্দে এই মন্দির বিগ্রহ তৈরি করে রচনা করা হয়েছিল। কালী পুজোর সময় এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। এবার এই মন্দির তৈরি করেছিলেন মানসিংহ, ঠিক আছে। তারপরে কি হচ্ছে, এখানে একটা নদী ছিল, সুখাবতী নদী বা সুটি নদী। এই সুটি নদী ছিল একজন মায়ের শিষ্য ছিল রামানন্দ। উনি উন্মাদ অবস্থায় পড়ে থাকতেন। সেই রামানন্দকে শিষ্যে সাধক মার্গে ফিরিয়ে আনার জন্য মানসিংহ কষ্টি পাথর দিয়ে মূর্তি তৈরি করেন, ওই রামানন্দকে মানে উন্মাদ অবস্থা থেকে ফিরিয়ে আনার জন্য। আর এই মন্দির তৈরি করেছিলেন মানসিংহ, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে এই মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয় কালী পুজোর সময়। আর করোনার আগে এই মন্দিরে আগে অন্নকূট পুজো দেওয়া হতো। অন্নকূট মানে হচ্ছে মাকে অন্ন ভোগ দিয়ে পুজো দেওয়া হতো, যেটা করোনার সময় থেকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এই মন্দিরে 15টা শিব মন্দির রয়েছে। এই শিব মন্দির গুলো হচ্ছে এই ঠিক আমার পেছন দিকে আমি দেখাচ্ছি, আমি ব্যাক সাইডে দেখাচ্ছি। এই যে সামনে যে গম্বুজ গুলো আছে, 4টে গম্বুজ দেখতে পাচ্ছেন আমার পেছন দিকে, এই যে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, এইগুলো হচ্ছে এই যে এই 4টে গম্বুজ হচ্ছে শিবের মন্দির। আর এই মায়ের মন্দিরটা হচ্ছে ঠিক দোতলার দিকে, আমি